দুবাইতে গিয়ে ঠান্ডা কখনো কি খেয়েছেন? না, দুবাইতে গিয়ে কখনো দেখা হয়নি আর কখনো খাওয়া হয়নি। আমরা দুবাইতে যখন যাই তখন আহ তখন আমি কখনো তো এই বিষয়ে আমি জানি না। কোনটা? এগুলো তো খাওয়া হয়। আপু ওটার নাম কি শান্তা হবে না শান্তা হবে? আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। বয়ফ্রেন্ড মিডিয়ার না, মিডিয়ার বাইরে, বাট তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। মিডিয়ার বাইরেই share করছি আর সামনে এগিয়ে করবো। আপনি মিডিয়ার, সে মিডিয়ার বাইরে। তো বর্তমানে যেভাবে আপনি ভাইরাল হচ্ছেন, আপনাকে নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা চলছে, আপনার বয়ফ্রেন্ড কতটা এনজয় করছে বিষয়গুলো? এই ব্যাপারে তো আমি কিছু বলবো। না, একটু বলেন না। যেহেতু নো উনি মিডিয়ার কমেন্ট, বাইরে, যদি উনি নো মিডিয়া থাকলে কমেন্ট ভাইয়া। এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। বিষয়টা appreciate করছি। এগুলো নিয়ে আমি কথাই বলতে চাই না। আচ্ছা ঠিক আমার আছে। বয়ফ্রেন্ড তো ফরেনারও হতে পারে, তাহলে দেখা গেল এগুলো দেখলো না। তো আপনারা কিভাবে বুঝবেন আমি কি বলবো actually? ফরেনার তো আপনি। তো না, আমি আপনাকে বললাম যে যদি আমার বয়ফ্রেন্ড ফরেনার হয় তাহলে আপনারা মানে সে কি দেখবে, সে কি বলবে এই ব্যাপারে? এটা তো বুঝবেই না বাঙালি, মানে বাংলা ভাষা। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কি ধরনের পোশাক পরবে, কি ধরনের পরবে না। বাট এখন আমাদের দেশে এটা ভালো চোখে দেখছে না, যেহেতু তো আমাদের ওই টাইপের ড্রেস করা উচিত। ভরণ পোষণ কে দিয়েছে? বাচ্চার ভরণ পোষণ সব আমি দিচ্ছি। বাচ্চার ভরণ পোষণের বাবা কিছু দিচ্ছে না। আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সাথেই হয়েছে। তো তা সেখানেও লাখ লাখ টাকা লেগেছে, বাট বাবা হিসেবে সে আসলে কিছু করেনি। আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে। Thank you. হ্যাঁ, এটা হচ্ছে বলিউড আর হলিউড না, এটা আইনি মামলারও যাওয়া লাগে না। যদি আপনি ভালো থাকেন, মানে ভালো হন, বাচ্চার প্রতি আপনার ওইরকম কেয়ারিং থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইনি আইনি কি বলে, sorry, লড়াইতেও যাওয়া লাগে না, সে নিজের থেকেই দিবে। বাট সেখানে আমি বলবো যে আসলে সে চাই তার মাই সব করুক, তার টাকা সে কিছু করবে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার ফেসও দেখা উচিত না। সেটা হচ্ছে আমাদের পাপ হবে। আমাদের তার নাম নিয়ে কথা বলাও ঠিক হবে না। তো এটা আমি ভালো কিছু দেখি না। ডিভোর্স মানে ডিভোর্স হয়ে গেছে, তার সাথে আর কোনো রিলেশন